অভ্যাস ছাড়ার জন্য এই 4টে সূত্রকেই ঠিক উল্টোভাবে প্রয়োগ করতে হবে। মানে ইনভার্স করে দিতে হবে। হ্যাঁ, খারাপ অভ্যাসটিকে অস্পষ্ট, অনাকর্ষণীয়, কঠিন এবং বিরক্তিকর করে তুলতে হবে। এই প্রসঙ্গে পরিবেশের অদৃশ্য প্রভাবের ওপর খুব জোর দেওয়া হয়েছে। সাধারণত দেখা যায় মানুষ খারাপ অভ্যাস ছাড়ার জন্য বেশিরভাগ সময়ই নিজের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের ওপর ভরসা করে। দাঁতে দাঁত চেপে লোভ সামলানোর চেষ্টা করে আর কি। ঠিক, কিন্তু সোর্সের তথ্য অনুযায়ী ইচ্ছা শক্তির চেয়ে পরিবেশ পরিবর্তন বা এনভায়রনমেন্ট ডিজাইন অনেক বেশি কার্যকর পদ্ধতি। ইচ্ছাশক্তির উপর অতিরিক্ত নির্ভরতা আসলে ব্যর্থতার একটা বড় কারণ। মনোবিজ্ঞানের ভাষায় ইচ্ছাশক্তি হলো মোবাইলে ব্যাটারির মতো, যা ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে যায়। মানে সারাদিন সিদ্ধান্ত নিতে নিতে তো দিনের শেষে আর জোর থাকে না। একদমই তাই। তখন আর ডায়েট কন্ট্রোল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার মানসিক শক্তি থাকে না। তাই সোর্সের চয়েস আর্কিটেকচারের কথা বলা হয়েছে। যদি চারপাশের পরিবেশ এমনভাবে সাজানো থাকে যেখানে হাতের কাছে কোনো অস্বাস্থ্যকর খাবার নেই, বরং চোখের সামনে টেবিলের উপর সুন্দর একটা ফলের ঝুড়ি রাখা আছে, হ্যাঁ, তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সহজলভ্য বিকল্পটাই বেছে নেবে। মানুষ সবসময় সবচেয়ে কম পরিশ্রমের রাস্তাটা বেছে নিতে চায়। তাই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কমাতে চাইলে আমি আর স্ক্রল করব না বলে ইচ্ছা শক্তির উপর ভরসা করাটা বোকামি। তার চেয়ে মোবাইল থেকে অ্যাপটা ডিলিট করে দেওয়া অনেক ভালো। বা কাজ করার সময় ফোনটাকে অন্য ঘরে রেখে আসা, কারণ এটা খারাপ অভ্যাসটার পথে সরাসরি একটা বাধা সৃষ্টি করে, কাজটাকে কঠিন করে তোলে। পরিবেশ অনুকূলে থাকলে ভালো অভ্যাস প্রায় স্বয়ংক্রিয় হয়ে যায়। তার মানে নিজের পরিবেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানেই নিজের অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।